সাহেবরামপুর গ্রামের বাসিন্দা মানিক সরকার। পেশায় সে একজন মুদির দোকানদার। মানিকবাবুর অবস্থা দরিদ্র হলেও তিনি আর তার স্ত্রী রত্না দেবীকে নিয়ে তাদের সুখের সংসার। আরও একটা সুখবর, আর কিছুদিনের মধ্যেই মানিকবাবুর ঘরে এক নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। আমার না খুব আনন্দ হচ্ছে। আর কিছুদিন পরেই আমি বাবা হব আর তুমি মা হবে। কিন্তু আমার না খুব ভয় করছে গো, যদি সব ভালোই ভালোই না হয়। কোনো ভয় নেই গো, সব ভালোই ভালোই ঠিক মতোই হবে। কয়েকদিন পর মানিক, এই নাও তোমার ছেলে হয়েছে। মানিকবাবু খুব আনন্দের সঙ্গে ছেলেকে কোলে নেয়, কিন্তু তোমার বউকে বাঁচানো যায়নি বাবা। কি না, এটা হতে পারে না রত্না। কয়েকদিন পর এই মা মরা ছোট ছেলেটাকে আমি কি করে মানুষ করব ঠাকুর, আমি কি করে মানুষ করব? কয়েকদিন পর মানিকবাবুর বোন আর তার বর মানিকবাবুর বাড়ি বেড়াতে আসে। দাদা, দাদা। কে? ও মিলি, তুই? আয় আয়, এসো পুলক, ভেতরে এসো। মানিকবাবুর বোন ও তার বর ঘরে যায়। দাদা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দেবে আমায়? কি রে, বল, পারলে আমি অবশ্যই দেব। তোমার ছেলেটাকে আমায় দেবে দাদা? আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয়নি, আমি ওকে মানুষ করব। কি বলছিস মিলি? দাও না দাদা, আমি ওকে মায়ের স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে বড় করব। হ্যাঁ দাদা, দিন না, আপনার কোনো চিন্তা নেই, ওর কোনো অযত্ন হবে না, ঠিক আছে? অনেক ভেবে চিন্তে মানিকবাবু তার ছেলেকে তার বোনের হাতে তুলে দেয়। এই নে ধর, আজ থেকে তুই ওর মা। মানিকবাবুর ছেলেকে পেয়ে পুলক ও মিলি খুব খুশি। তারা তাদের সাধ্য মতো মানিকবাবুর ছেলেকে মানুষ করতে শুরু করলো। ছেলে একটু বড় হতেই পুলকবাবু ছেলেকে স্কুলে ভর্তি করে দেয়। যা বাবা, স্কুলে যা। শোন, সাবধানে কিন্তু স্কুলে যাবি, দেখে শুনে রাস্তা পার হবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। সোমু স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার করছে, ঠিক তখনই কয়েকটা গাড়ি তার সামনে এসে পড়ে। গাড়িগুলো হঠাৎই যেন আটকে যায় আর এগোতে পারে না। কেউ যেন গাড়িগুলোকে আটকে রেখেছে। জানো তো মা, আমি রোজ স্কুলে যাওয়ার সময় যখন রাস্তা পার হই তখন গাড়িগুলো দাঁড়িয়ে পড়ে। আমি রাস্তা পার হয়ে যাই, তারপর আবার গাড়িগুলো চলতে শুরু করে। কি বলছিস? এরকম আবার হয় নাকি? হ্যাঁ গো মা, সত্যি। বাচ্চা ছেলের কথা ভেবে মিলি কথাটাকে গুরুত্ব দেয় না। বাবা স্কুল থেকে ফেরার সময় আমি রোজ একটা গাড়ি দেখি। তোমাকে কবে থেকে বলছি গাড়িটা কিনে দিতে, তুমি দিচ্ছ না কেন? আচ্ছা দেবো বাবা, দেবো তো। সোমু স্কুল থেকে ফিরছিল, সে দেখতে পেল রাস্তার ধারে তার পছন্দের খেলনা গাড়িটা পড়ে আছে। কেউ যেন যত্ন করে তার জন্যই রেখে দিয়েছে। সোমু সেটা তুলে নেয় আর মনের আনন্দে বাড়ি ফেরে। বাবা বাবা, এই দেখো, আমি যে গাড়িটা কিনে দিতে বলেছিলাম, আমি পেয়ে গেছি সেই গাড়িটা। কে কিনে দিল তোকে? কেউ কিনে দেয়নি, আমি স্কুল থেকে আসার সময় রাস্তায় পড়ে পেলাম। বাহ, তোর কপালটা কি ভালো তাহলে, দেখ। মা, ও মা, আজ তোমার স্কুল ছুটি, আমি বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে যাব। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস বাবা। ঠিক আছে মা।
সমু বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে যায়। স্নান করতে করতে সমু কিছুটা গভীর জলে চলে যায় এবং সে জলের মধ্যে ডুবে যেতে থাকে। কিছুক্ষণ পর পুলক, ও পুলক, বাড়ি আছো? না কাকা, ও তো মাঠে গেছে। কিছু বলবেন? হ্যাঁ বৌমা, তুমি তাড়াতাড়ি পুকুরের ওখানে চলো, তোমার ছেলে জলে ডুবে গেছে। কি কি বলছেন কাকা আপনি এসব? সমু রে, সমু! এদিকে সমু জলের মধ্যে ডুবে যেতে থাকে আর বাঁচার জন্য ছটফট করতে থাকে। হঠাৎ কেউ যেন ওকে টেনে জল থেকে বাইরে নিয়ে আসে। মিলি ছুটতে ছুটতে পুকুর পাড়ে আসে। এসে দেখে যে ওনার ছেলে খেলে বেড়াচ্ছে। মিলি ছেলেকে জড়িয়ে ধরে। তুই তুই ঠিক আছিস তো বাবা? ঠিক আছিস তুই? হ্যাঁ, আমি তো ঠিকই আছি মা। কিন্তু অখিল কাকা যে বললো তুই নাকি জলে ডুবে গেছিস। হ্যাঁ, গেছিলাম তো, কিন্তু জানো মা, মনে হলো কেউ আমাকে জল থেকে টেনে তুললো। কে কে তুললো বাবা তোকে? আমার এত বড় উপকারটা কে করলো সমু? বল আমায়। সেটা তো জানি না মা, জল থেকে উঠে এসে তো কাউকেই দেখতে পেলাম না। ঠিক আছে, চল বাবা বাড়ি চল। কয়েকদিন পর এক বিকেল বেলায় সমুর বন্ধুদের সাথে খেলতে যায়। মা, আমি খেলতে গেলাম। তাড়াতাড়ি ফিরিস। বন্ধুদের সাথে খেলতে খেলতে বলটা জঙ্গলের দিকে চলে যায়। সমু বল আনতে জঙ্গলের মধ্যে যায়। এদিকে বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে এলো, কিন্তু সমু এখনো ফিরছে না দেখে মিলি এবং পুলক বাবুর খুব চিন্তা হতে লাগলো। কি গো, সন্ধে হয়ে গেল, সমুটা এখনো ফিরছে না। তুমি একবার গিয়ে দেখো না ওদিকে, আমার খুব চিন্তা হয়েছে। হ্যাঁ, আমারও খুব চিন্তা হচ্ছে, ছেলেটা এখনো ফিরলো না। একবার যাই, গিয়ে দেখি, বুঝলে? এমন সময় হঠাৎ একটা ছেলে এসে খবর দিল। কাকু কাকু, আমরা মাঠে খেলছিলাম, তারপর বলটা জঙ্গলের মধ্যে চলে গেল। সমু সেই বলটা আনতে গিয়েছিল, কিন্তু সমু এখনো জঙ্গল থেকে বের হয়নি। কি বলছিসটা কি? তোরা কেউ যাসনি ওর সঙ্গে? না, আমাদের খুব ভয় করছিল, আর জঙ্গলটা খুব ভয়ঙ্কর, তাই আমরা কেউ যেতে সাহস পাইনি। এই, এখন এসব কথা ছাড়ো, চলো চলো তাড়াতাড়ি জঙ্গলের ওখানে চলো। পুলক বাবু আর মিলি সমুকে খুঁজতে জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে ঢুকে সমুকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর দেখতে পায় সমু বল হাতে বসে আছে একটা গাছের ডালের ওপর। সমু, তুই ওখানে কি করছিস? নিচে আয় বাবা। এমন সময় সেই গাছের ডালে সমুর পাশে এক পেতনি এসে বসে। কি হলো? ছেলেকে নিতে এসেছো? কিন্তু ও যে আমার ছেলে। কি কি বলছো তুমি এসব? ঠিকই বলছি, আমি সব সময় ছেলেটাকে বিপদ থেকে বাঁচিয়েছি, সাহায্য করেছি। কিন্তু তুমি আমার ছেলেকে কখন সাহায্য করলে আর কখন বাঁচালে? কখন বাঁচালাম? তাহলে শোনো, তোমার ছেলে যখন পুকুরে ডুবে যাচ্ছিল তখন আমি বাঁচিয়েছিলাম। আর রইল বাকি সাহায্যের কথা। তোমার ছেলে স্কুলে যাওয়ার সময় যখন রাস্তা পার হতো, তখন রাস্তা দিয়ে যে সব গাড়ি যাতায়াত করত, সব গাড়ি আমি দাঁড় করিয়ে দিতাম। শুধু তাই নয়, তোমার ছেলের আবদারও আমি পূরণ করেছি। সেটা কিভাবে? তোমার ছেলের পছন্দের
খেলনা গাড়িটা আমি রাস্তায় রেখে দিয়েছিলাম যাতে ও নিতে পারে। কিন্তু তুমি এগুলো কেন করেছো? কারণ ও আমার ছেলে, তাই। মানে কে তুমি? রত্না, তোমার বৌদি। বৌদি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি সব সময় সমুকে বিপদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছি। তুমি আমার মা তাহলে? হ্যাঁ রে বাবা, উনি তোর আসল মা। তুমি কে তাহলে? আমি তোকে শুধু মানুষ করেছি, বড় করেছি, কিন্তু তোকে জন্ম দিয়েছে উনি। ওনাকে মা বলে ডাক বাবা। মা? কি বললি বাবা? আর একবার বল। মা? তোর মুখে এই মা ডাকটা শোনার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম বাবা। এতদিনে আমার ইচ্ছেটা পূর্ণ হলো। আমি শান্তি পেলাম রে, শান্তি পেলাম এতদিনে। যা, এবার তুই তোর এই বাবা মায়ের সাথে বাড়ি যা। তুমিও আমাদের সাথে চলো না মা। সেই উপায় কি আর আছে রে বাবা? তবে আমি তোর সঙ্গে সব সময় আছি। তুই যখনই বিপদে পড়বি আমি তখনই তোকে বাঁচাতে আসব। আমি তোর পাশে সব সময় আছি বাবা, ছায়ার মতো আছি।